দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার মেয়েকে ভালোই ভালোই ফিরিয়ে আনতে। আমার রিয়াকে কিচ্ছু করবেন না প্লিজ, দোহাই আপনাদের। আমার রিয়াকে কিচ্ছু করবেন না, দোহাই আপনাদের। সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হুল্লোড়ে। কিরে, তুই যে আজ এত সকাল সকাল উঠে পড়েছিস? তো সকাল সকাল উঠবো না, আজকে পড়া আছে না। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে! লক্ষ্মী তো মেয়ে আমার। আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সিরিয়ালে সবাই যখন আমাকে দেখতে পাবে একেবারে চমকে যাবে। মারও তো ওটা ফেভারিট সিরিয়াল, একদিনও মিস করে না। মা যখন আমাকে টিভিতে দেখতে পাবে, ও আমি তো আর ভাবতেই পারছি না। পড়তে বসেছিস না ঢং করছিস? অমন পাগলের মতো একা একা হাসছিস কেন? এমনি মা, একটা কথা মনে পড়ে গেছিল তাই। দুধটা খেয়ে নে। মেয়েটার যে কি হয়েছে কে জানে, সকাল থেকেই অন্যমনস্ক দেখছি। আজকাল ছেলে মেয়েদের যে কি হয় কি জানি। মা চণ্ডী, তুমি সহায়। আমরা এমন একটা অস্থির সময় বাস করি যেখানে একটি মেয়ে সকালবেলা হাসতে হাসতে বেরিয়ে গেল। সে জানেও না যে ঠিক সময়ে সন্ধ্যেবেলায় সে বাড়ি ফিরে আসবে কিনা। তার বাবা মা তখন নিজেদের কাজে হয়তো ব্যস্ত। তারাও জানে যে তাদের মেয়ে ঠিক সময় বাড়ি ফিরে আসবে, কিন্তু তারা জানতেও পারলো না যে ততক্ষণে তাদের মেয়েটি পৌঁছে গেছে একটা হিংস্র হায়নার ডেরায়। মা, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি খেতে দাও। लड़का लोग ऐसा है, लड़की लोग को पटा लेता है। हमको लोग क्या बताएगा, दुनिया ऐसा है।
এইখানেই শুটিং হবে। সবাই চলে আসবে একটু পরে। এই শুটিং হবে। টিফিনটা খেয়ে নাও রিয়া। রিয়া, টিফিনটা খেয়ে নাও। ভালো আছো? আমি খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। উমা, এ বলে কি? আরে খাও, খেয়ে নাও। টিফিনটা খেয়ে নাও। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। উমা বাবা, তা বললে কি করে হবে? হ্যাঁ এখানে কিন্তু সবার সাথে বসে টিফিন করতে হয়। হ্যাঁ, খেয়ে নাও। খেয়ে নাও। নাও, খেয়ে নাও। খেয়ে নাও। তারপর তো আমরা রিহার্সাল করবো। চেয়ার টেয়ার গুলো এনেছিস? বলে দিচ্ছি, একটু পরেই দিয়ে যাবে সব। বাহ, খাও। তুমি খাও। ভেরি গুড। তুমি খাও। রিয়া ডার্লিং, রিয়া ডার্লিং, ঘুম পাচ্ছে? ক্লোরোফর্ম শোকা। আরে খাবারে ঘুমের ওষুধ দিয়েছি তো, আবার ক্লোরোফর্মের কি দরকার? আরে আমি কোনো রিস্ক নিতে চাই না, তুই ক্লোরোফর্ম শোকা। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি শোকা। নিশ্চিন্ত। তাহলে প্ল্যান সাকসেসফুল। ইয়েস, এবার বাকি কাজগুলো সেরে নি। চল। এই মানতে হবে, তুই চেয়ার নিয়ে দড়ি নিয়ে যা। ঠিক আছে ঠিক আছে। কেউ যদি বলে আমার ফিরতে দেরি হবে, তারও একটা সময়সীমা আছে। কেউ যদি বলে আমার ফিরতে রাত হবে, তারও একটা সময়সীমা আছে। কত রাত হতে পারে? বিশেষ করে সে যদি হয় একটি মেয়ে, সে যদি হয় একটি টিনেজ মেয়ে, তাহলে তার বাড়ির লোকের কি দুশ্চিন্তা হতে পারে। চলুন দেখা যাক। হ্যালো। রিয়াকে ফেরত পেতে চাইলে 50 লাখ টাকা নিয়ে যেখানে আসতে বলবো সেখানেই চলে আসবো। কে বলছেন আপনি? কাকে চাইছেন? ও 50 লাখ? বেশি চালাকি নয়, টাকা দেবেন আর রিয়াকে ফেরত নিয়ে যাবেন। আমাকে একটু দাও না। রিয়া, আমার রিয়া কোথায়? আমার রিয়া কোথায়? রিয়া, আমার রিয়াকে কিচ্ছু করবেন না প্লিজ, দোহাই আপনাদের। আমার রিয়াকে কিচ্ছু করবেন না, দোহাই আপনাদের। আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও। হ্যালো হ্যালো, একটু রিয়ার সাথে কথা বলতে পারি? ব্যাস, আর কথা নয়, আমি জায়গাটা বলে দিচ্ছি, নোট করে নিন। কিন্তু আমি একজন খেটে খাওয়া মানুষ, এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো দাদা? এখান থেকে বাড়িয়ে জোগাড় করে আনবে। টাকা নিয়ে এলে মেয়েকে ফেরত পাবে। কিন্তু নাহলে মনে রাখিস, মেয়ের লাশ তোদের কাছে পৌঁছে যাবে। কথাটা মনে না না রাখিস। দাদা, আমি জানাবো না। কিন্তু কোথায় টাকাটা নিয়ে যেতে হবে বলুন? হ্যালো হ্যালো, কেটে দিল। কি হলো? আমাকে একটু বলো না গো, কেটে দিল। আমাকে একটু বলো না। ওরা 50 লাখ টাকা চাইছে গো।
রিয়াকে এখন ছাড়াবার জন্য। কোথা থেকে দেবে অতগুলো টাকা? এই জন্য তোমাকে বলি মেয়েটা কি করছে না করছে দেখো। ও আর তুমি আমার একটা কথা বার্তা দাও না। টিউশন মাস্টার তো রোজই ফোন করে স্পেশাল ক্লাস পড়ানোর জন্য, ও ভগবান। তাই আমি আর যাচাই করলাম না। এখন কি হবে গো? আমি জানি না কি উপায়। বলুন তো, সব খুলে বলুন। কাল রাতে একটা ফোন এসেছিল, তারপর আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, স্কুলেও তাড়াতাড়ি চলে গেছে, যাবার সময় বলে গেল ফিরতে দেরি হবে, এছাড়া আর কিছু বলেনি। স্যার স্যার এখন 11:30 বাজে স্যার। হ্যাঁ এখনো তোরা ফিরে আসেনি। প্লিজ স্যার একটু দেখুন স্যার। আর ওর ফোনটাও বন্ধ পাচ্ছি আমরা। তা কাল রাত্রে ফোনটা কার এসেছিল? রিয়া বলেছিল টিউশন স্যারের, কিন্তু টিউশন স্যারকে ফোন করে জানলাম উনি কাল রাতে কোনো ফোনই করেননি। আই সি, কোনো ল্যাব অ্যাফেয়ার্স ছিল না তো? মানে কারো চক্করে পড়েনি তো? না না, সেরকম কিছু শুনিনি। তাছাড়া ওইটুকু মেয়ে। ওইটুকুনি মেয়ে বলবেন না, আজকালকার দিনে এরকম অনেক কেস, ভুড়ি ভুড়ি কেস আসে আমাদের এখানে। না না স্যার ওরকম কিচ্ছু ছিল না স্যার। স্যার স্যার আপনারা প্লিজ স্যার একটু দেখুন স্যার। ওকে অরুণ বাবু, হ্যাঁ স্যার। পুরো ব্যাপারটা নোট করুন। শুনুন, কাল আপনারা টাকাটা নিয়ে অবশ্যই যাবেন, আর আমরা আপনাদের আড়াল দিকে ফলো করব। যেই আসুক পালাতে দেওয়া হবে না। ওকে স্যার, ওকে স্যার। বলছি স্যার, আমার রিয়ার কোনো ক্ষতি হবে না তো? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার মেয়েকে ভালোই ভালোই ফিরিয়ে আনতে, তারপর দেখা যাক। ঠিক আছে স্যার, প্লিজ একটু দেখবেন। তাহলে চলো। এই মুখটা খোল। চিটার, লায়ার, আমি বাড়ি গিয়ে সবকিছু তোমাদের নামে বলে দেবো পুলিশকে। তোমাদের সবকিছু আমি জেনে গেছি, ঘর বাড়ি সব। ঘর ছেড়ে গেছে। ভেবে রেখে একে আর রাখা যাবে না। ফিনিশ করে দে, ফিনিশ করে দে। এর কাজ কর, কাজ কর। একটা বস্তা নিয়ে তাড়াতাড়ি, বস্তা নিয়ে বস্তা পড়।
এদিকে ঝামেলা মিটল, তাহলে মুক্তিপণের টাকাই বা ছাড়ে কেন? রিয়ার বাবা মা তো জানে না যে রিয়ার বেঁচে নেই, তাই মুক্তিপণ চাইলেই পাওয়া যাবে। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, আর সেইটাই ঘটেছিল সৌরভ এবং মোহনের ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ আপনারা কোথায়? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আপনারা যেখানে বলেছেন, এই পোড়ো বাড়ির সামনে। হ্যাঁ, আর একটু এগিয়ে যাব? আচ্ছা আচ্ছা দাদা, আমি আসছি। আমার রিয়া মা কোথায়? রিয়া পেছনে। রিয়া মা দাঁড়া মা, রিয়া মা। এই সারা পুলিশ দাঁড়িয়ে। এই দাদা তাড়াতাড়ি, মোহন তাড়াতাড়ি, পুলিশ তাড়াতাড়ি, পুলিশ পুলিশ পুলিশ। আর এই জঘন্যতম অপরাধ করার পরেও নিম্ন আদালত তাদের ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর তারা উচ্চ আদালতে অ্যাপিল করে, সেখানে একই সাজা বহাল থাকে। কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। কিন্তু মাঝখান থেকে হারিয়ে গেল রিয়ার মতো একটা ফুটফুটে মেয়ের জীবন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন সিনে হুল্লোড়। আগামী সপ্তাহে এরকম কোনো রোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। মনে রাখবেন, এই প্রথম মুঠো ফোনে সত্য কাহিনী অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। তো বন্ধুরা, আপনাদের চোখ থাকুক সিনে হুল্লোড়। টিল দেন, গুড বাই।